নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছো, আর সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। তো আমরা এখন কোথায় বলো তো? আমরা এখন চলে এসেছি আমার বাবার বাড়িতে। আর এসেই দেখি আমার বোন একটা পার্সেল নিয়ে এসেছে, অর্থাৎ পার্সেলটা আজকে এসেছে, খুলছে। সেই জন্য ভাবলাম যে টুক করে ভিডিও করে নিই, সেই জন্য ভিডিও করতে শুরু করলাম। আসলে আমরা যারা ইউটিউবে কাজ করি তারা যা কিছু দেখি টুক করে মোবাইলটা ক্যামেরাটা অন করে ফেলি, যে যাই কিছু ক্লিক নেওয়া যায় সেটাই ভিডিও করা যাবে। এবার মা দেখো গরম গরম চা করেছে, সরি মা করেনি, বোন করেছে। আর যেহেতু অনেক কাগজের এরকম কাপ ছিল, সেই কাপে মজা করে সবাই মিলে চা খেলাম। আর এদিকে ভাই নিয়ে এসেছে চাউমিন। তো আজকে রাতে আমরা চাউমিন খাবো। চাউমিন খেয়ে আর ভাত খেতে ইচ্ছে করেনি। আর আমি বাপের বাড়িতে গেলে ওখানকার যে চাউমিন, বিখ্যাত চাউমিন, সেটা না খেলে আমার চলে না। এটা হচ্ছে মাটন দেয়, মাটন দিয়ে চাউমিন খেতে দুর্দান্ত হয়। এক প্লেট চাউমিন খেলে আপনার ডিনার হয়ে যাবে। তো যাই হোক, এটা ছিল রাতের ভিডিও। পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই এই সুন্দরীদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার বাড়ির এই ফুল গাছগুলো সকাল সকাল এত আনন্দ দিয়েছে আমাকে বলার মতো না। গতকাল দেখেছি কুড়ি, আর গতকাল রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, আর এখন ওয়েদারটা এত মনোরম বলার মতন না। আর এই দেখো আমি এখন জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে সবার আগে ফুলগুলো তুলে নিচ্ছি। একদম বারান্দা থেকে তুলছি কিন্তু ফুলগুলো। এই বারান্দায় যে ওয়াল করা রয়েছে, এই বারান্দায় ফুলের টব দিয়েছে আমার বোন, সুন্দর সুন্দর সব ভ্যারাইটিস গাছ। এখানে টাইম ফুলের গাছ বেশি রয়েছে, তো সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর এই বারান্দা থেকেই ওই ঘিয়া জবা আর লাল জবা দু রকম রয়েছে, একটা পঞ্চ জবা, একটা হচ্ছে এমনি যেটা নর্মাল জবা, সেটা তুলছি। তো এত আনন্দ হচ্ছে বলার মতো না। ফুল তুলতে আমার এত ভালো লাগে কী বলবো আর। তো যাই হোক, এখনও পর্যন্ত এখনও সিঁড়ি থেকেই ফুলগুলো তুলছি, ফুল তুলেই যায়। তো মা বলছে দু একটা ফুল রেখে দে গাছের সৌন্দর্যের জন্য। তো সব ফুল তুললাম না। আবার ঘরের পেছনের জানলা দিয়েও ফুল তোলা যায়। আর এই হচ্ছে মাধবীলতা, যেটা আমি ছোটোবেলায় মামাবাড়ি থেকে এনে বুনেছিলাম। সেই গাছ ওই বাড়ির ভেতরেও ছিল, এখানেও সামনের দিকেও রয়েছে। তো এই সময়টা মাধবীলতা ফুল ফোটে। আর এই হচ্ছে সাদা যে টগর ফুলগুলো, সেগুলো তুলে নিচ্ছি। অনেক ফুল ফুটেছে সাদা ফুল। তো মাধবীলতা গাছ আমি আমার শ্বশুরবাড়িতে নিয়েও অনেকবার বুনেছি, কিন্তু হচ্ছে না। আসলে এখানকার মাটিটা ভালো নেই, আমাদের সেরকম জায়গাও নেই। এটা হচ্ছে একটু মাটিতে বুনলে ভালো হয় টবের চেয়েও। তো এবার ভাবছি টবে নিয়ে একটা বুনবো। তো চলো, সকাল সকাল আমার ফুল তোলা হয়ে গেছে। এই দেখো, এটাকে বলে লঙ্কা ফুল, লাল লাল এই যে লঙ্কা ফুল, এটাও তুলে নিলাম। এবার তুলবো ঘরের ভেতরে জানলা দিয়ে, ঘরের ভেতরে জানলা দিয়ে পেছনে একটা পিঙ্ক কালারের পঞ্চজবা, সেটাও তুলে নিলাম হাত বাড়িয়ে। এই দেখো আমার সাজি ভর্তি ফুল হয়ে গেছে। আরও ইচ্ছে করলে অনেক ফুল তুলতে পারতাম, কিন্তু তো দেখো শেষ পর্যন্ত আমার ফুল তোলা হয়ে গেছে। আর টাইম ফুলগুলো এখন ফুটতে শুরু করে দিয়েছে। আরেকজন দেখো আমার হাত থেকে ফুলের সাজি নিয়ে কাড়াকাড়ি করতে শুরু করে দিয়েছে। ও ফুল দেখে ভীষণ খুশি। আর এই দেখো নয়নতারা ফুলও বাকি রাখলাম না, নয়নতারা ফুলও তুলে নিলাম। যে গাছে যা যা ফুল রয়েছে ভগবানের পুজোতে যেন দেওয়া হয়, সেই জন্য সব ফুলই তুললাম। আজকের ব্লগে শুধু ফুল নিয়েই আর এত খুশি আমি যে সবার সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু তারা তো আমার পরিচয়টুকু জানো, আর যারা আমার নতুন বন্ধু তাদের কাছে আমার পরিচয়টাই দিয়ে দিই। আমি হচ্ছি শিপ্রা, আমার চ্যানেলের নাম শিপ্রাস লাইফস্টাইল ব্লগ। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যারা আমার সাবস্ক্রাইবার পুরনো বন্ধু তাদেরকে তো আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যতটুকু একটু জায়গায় পৌঁছতে পেরেছি, সেটাই তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা।
দেখতেই পাচ্ছ এখন হচ্ছে দুপুর 12টা বাজে, আর এদিকে একজন আম কাটতে বসে গেছে। যারা যারা আমরা আম মাখা খেতে ভালোবাসি তারা বসে গেছে আম মাখা খেতে। আমার মেয়ে, আমি, তো আমার পাশের বাড়ির এক বোন ও আম খোসা ছাড়াতে বসে গেছে, আমি ভিডিও করছি। তো আজকে হবে আম মাখা, আর সেই জন্য আমি লেবু পাতা তুলতে চলে গেছি, আর তার সঙ্গে নিয়ে আসছি কলা পাতা। গাছ থেকে লঙ্কাও নিয়ে এসেছি, ছোটো ছোটো লঙ্কাটা হয় না, সেটা গাছ থেকে নিয়ে এসেছি। নুন, লঙ্কা আর চিনি আর লেবু পাতা, তার সঙ্গে বিলিতি ধনে পাতা দিয়েছি, আর তার সঙ্গে কলা পাতায় আম মাখা খাওয়ার আনন্দটাই আলাদা। সত্যি বাপের বাড়ি মানে রিল্যাক্স, তুমি যা খুশি খাও, মনের মতো জিনিস খাও। আম মাখা বাড়িতেও খেতে পারি, কিন্তু সময় হয় না। আর এদিকে মা দেখো গরম গরম ডিম আলুর পাতলা ঝোল করেছে। মা ডিম করবে বলছিল, আমি বললাম যে মা, সে তোমার হাতের ডিমের পাতলা ঝোলটা করো, সেটা ভীষণ টেস্টি হয়েছিল। তো এখন স্নান টান করে এখন দুপুরবেলায় এখন ডিম আলুর ঝোল আর গরম গরম ভাত খেয়ে নেব। প্রচণ্ড খিদে পেয়েছে, চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। যেমন কালার হয়েছে তেমন খেতেও টেস্টি হয়েছে। এই দেখো গরম গরম ভাত আর গরম গরম ডিম আলুর পাতলা ঝোল। তো ভিডিওটি আর বড় করব না, তো দেখা হবে নতুন একটি ভ্লগে নতুন একটি ভিডিও নিয়ে। আর বিকেলবেলায় আমার ছেলে একটু মাঠে খেলা করছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভ্লগে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।